আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথম আমি মুবারকবাদ জানাবো, ধন্যবাদ জানাবো যেনারা আজকে ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ব্যবস্থা করেছেন। আমি তিনাদের ধন্যবাদ জানাবো। শুধু কলকাতা কেন, আপনাদের দরকার প্রত্যেকটা জেলায় জেলায় গীতা পাঠের ব্যবস্থা করা। কারণ এই গীতা পাঠের ব্যবস্থা করে আজকে হিন্দু সমাজের যে সমস্ত মানুষগুলো তারা সাম্প্রদায়িক দাঙ্গানো বিধাবের সৃষ্টি করা। বিগত দিন আমরা বিভিন্ন জায়গায় দেখে আসছি যে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার জন্য রামের নামের স্লোগানকে কেন্দ্র করে যেভাবে মুসলমান ভাইদের উপরে নির্যাতন হচ্ছে, গো রক্ষার নাম করে যেভাবে মুসলমান পরিবারের উপরে, মুসলমান ভাইদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন নেমে আসছে, আমি মনে করি এই গীতা পাঠ শুধু কলকাতার মাটিতে নয়, ব্রিগেডে নয়, সারা বাংলার জেলায় জেলায় হওয়া দরকার, যদি অমানুষগুলো একটু মানুষে পরিণত হয়। এবং তার সাথে সাথে আমিও উদ্যোগ নিয়েছি। ইসলাম মানে শান্তি, ইসলাম সদা সর্বদা শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে। যেহেতু আমার আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার তুমি অন্য কোনো ধর্মকে ছোট করো না, গালি দিও না। আমরা বিগত দিনে ওয়াকাফকে কেন্দ্র করে পশ্চিম বাংলার বিভিন্ন সংগঠন থেকে ব্রিগেড ময়দানে একটা ওয়াকাফ বাঁচাও, মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও এর একটা ডাক দিয়েছিল। সেখানে পারমিশন হয়নি, আজকে পারমিশন হয়েছে। আমি হিংসা করে বলছি না, যেহেতু হিন্দু ভাইদের প্রয়োজন আছে তাদের ধর্মীয় আচার আচরণটাকে সমাজে ছড়িয়ে দেওয়ার, ঠিক তদ্রূপ আমরা মুসলমান, আমাদেরও ইসলামের আইন কানুন বিধান সমাজে ছড়িয়ে গেছে। আরো ঠিকঠাকভাবে সমাজের মানুষের কাছে, শুধু মুসলিম সম্প্রদায় বলে না, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে ইসলামটা কি জিনিস পৌঁছে দেওয়ার স্বার্থে যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি। এবছরে কুরআন পাক নাজিল হয়েছে, 1450 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে বিভিন্ন সংগঠনের সাথে আমরা আলোচনা করে, বিভিন্ন আলেম উলামা হাফেজ কাডি ভাইদের সাথে আলোচনা করে, বিভিন্ন পীরজাদা ভাইদের সাথে আলোচনা করে, বিভিন্ন সমাজের স্বেচ্ছাসেবীদের সাথে আলোচনা করে আমরা ঘোষণা করছি আগামী দিন ব্রিগেড ময়দানে কুরআন পাক নাজিল হয়েছে 1450 বছর পূর্তি অনুষ্ঠান হিসাবে আমরা ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে কোরআন পাক তেলাওয়াত, তার সাথে সাথে ইসলামিক কনফারেন্স করার ঘোষণা করছি।